চন্দননগরে জগদ্ধাত্রী পুজো কিন্তু শুরু হয়ে গেছে। আর আমার স্পেশালি পছন্দ হচ্ছে এই রানীমা। রানীমা হচ্ছে চন্দননগর তেমাথার শিব মন্দিরের ঠাকুর। এরপর আমাদের হচ্ছে আদিমা। আদিমা হচ্ছে চন্দননগরের সব থেকে প্রাচীনতম একটি জগদ্ধাত্রী প্রতিমা, যেখান থেকে বলা যেতে পারে যে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো কিন্তু এই আদিমা থেকেই শুরু, এবং মায়ের মুখমণ্ডল দেখলে মনে আলাদা একটা তৃপ্তি হয়। আদিমা দেখা হয়ে গেলে এবার তাহলে কাপড়ে পট্টি অর্থাৎ মিজমা। চন্দননগরের প্রায় 253 বছরের পুরনো এই ঠাকুরটি। এরপরে চলে আসুন হীরের সাজে মাকে দেখতে। হ্যাঁ, ঠিকই বলছি, হীরের সাজ। কারণ চন্দননগর হেলাপুকুরে এবছরের মায়ের রূপ সাজানো হয়েছে হীরের অলঙ্কারে। মা সেজে উঠেছেন হীরের এক নতুন সাজে। অপরূপ এই জগদ্ধাত্রী মূর্তি দেখলে আপনাদের মন তো প্রসন্ন হবেই, মনোভাবে তৃপ্তি করে যাবে। হেলাপুকুর সার্বজনীন দেখা হয়ে গেলে এবার আপনি আসুন চন্দননগরের উত্তরাঞ্চলে সন্তান সংঘের এই প্যান্ডেলটিতে। রাজস্থানী ঘরানায় তৈরি এই প্যান্ডেলটা আপনাদের আলাদাই জোশ বাড়বে। আমরা যখন গেছিলাম তখন ঠাকুরের প্যান্ডেলটি তখনও সম্পূর্ণ তৈরি হয়নি, কিন্তু এখন অলমোস্ট রেডি হয়ে গেছে।